যখন ট্রাকওয়ালা ভাই রাস্তাঘাটে বের হয় তখনই মানুষ বলে যে তোর বউ তোর ফুফাতো ভাইয়ের সঙ্গে এই ঘরের ভিতর ধরা পড়ছে বা এই কথা বলতেছে, এই এখানে বাগান বুগনে গ্রামের অঞ্চলে যা হয় এখানে কথা বলে ওখানে কথা বলে। তখন পুরুষটা বাড়িতে এসে বোর কাছে জিজ্ঞেস করলে বউ একদম সে অস্বীকার, না না আমি এরকমটা হতেই পারি না, এরকমটা করিনি। তো একদিন পরশুদিনকে সকালবেলা নাকি বলছে যে আমি বাজারে যাচ্ছি। যখনই বাজারে, মিথ্যে কথা, বাজারে যাওয়ার নাম করে বাজারে যায়নি। যখনই এই কথাটা বলছে তখনই তার পরকীয়া ফুফাতো ভাই দেওরকে ঘরের ভিতর আনে একদম উচ্ছৃঙ্খলাভাবে তার হাতে নাতে ধরিছে। ধরার পরে তখনই সেই বউকে নিয়ে তার ফুফু বাড়ি নিয়ে যায় উঠাইছে যে আমার মান সম্মান তো সবই চলে গেছে, আইঠো প্লেটে আমি আর ভাত খাইতে চাচ্ছি না, নেও এই যে ধরো ফুফু তোমার বেটার বউ তোমার ছেলের সঙ্গে বিয়ে করাও। গ্রামবাসী সবাইকে ডেকে মাতবার টাতবার ডেকে নিজের বউকে নিজের আপন ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে থুয়ে আসলো। আর এসে 10 কেজি গরুর দুধ কিনে সে গোসল করলো। গোসল পাপ মুক্ত হলো। কি আপনারা মনে করতেছেন যে ভালো কাজ করছে? গোসল করছে, কিন্তু তার যে কতটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, তার ঘরে 3টা বাচ্চা আছে। তো তার বউ ঠিকই পরকীয়া স্বামী পাইছে, পুরুষটাও কিছুদিন পরে আবার বিয়ে করবে, কিন্তু এতিম হতে কি হয়েছে, 3টা বাচ্চা হয়েছে। তো যারা এই সব কাজে নিত্য, প্লিজ আপনারা আপনাদের সন্তানকে রাস্তার কুকুরের মতন বানায়েন না, এতে অভিশাপ দেবে আপনাদের সন্তানরা।